হাই এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসআর স্টাডি নেস্ট। এসআর স্টাডি নেস্টে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আত-তালিবুন নাশিদ যে কবিতাটি আছে তোমাদের আরবিক থার্ড সেমিস্টার পরীক্ষার্থী তোমরা যারা রয়েছো, তোমাদের আরবিক বইয়ের আত-তালিবুন নাশিদ কবিতা থেকে আমরা মূলত এমসিকিউ প্র্যাকটিস করব। ওকে, অলরেডি আমরা এর আগে অনেকগুলো টপিকের এমসিকিউ প্র্যাকটিস করেছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের কলা হাতিমুত্তাই কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, সো আজকে আমাদের মূল বিষয় তালিবুন নাশিদ কবিতা। এখানে আমরা 111 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। ওকে, অলরেডি আমরা 110 নম্বর কোশ্চেন কলা হাতিমতাই কবিতাটা সমাপ্ত করেছিলাম। ওকে, সো চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করি। ওকে, তো প্রথম যে কোশ্চেনটি আছে, মান করাদা কসিদাতা তালিবুন নাশিদ। তালিবুন নাশিদ যে কবিতাটি আছে এই কবিতাটি কে রচনা করেন? ওকে, হু কম্পোজ দ্য পোয়েম তালিবুন নাশিদ। এখানে তোমাদের চারটি অপশন রয়েছে। অপশন এ কামিল কিলানি, অপশন বি আহমদ শাওকি, অপশন সি আবু হাসান আলী, অপশন ডি হাফিজ ইব্রাহিম। তোমরা সকলে জানো আমাদের তালিবুন নাশিদ কবিতাটি কামিল কিলানি তিনি রচনা করেন। ওকে, সো আমাদের অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। মাজা ইয়াসিফু শাইরু নাফসাহু ফি বিদায়াতিল কসিদাতি। What does the poet describe himself as in the beginning of the poem? কবিতার শুরুতে কবি নিজেকে কিভাবে বর্ণনা করেছেন? অপশন এ মুআল্লিমুন, একজন শিক্ষক হিসেবে, অপশন বি ফাল্লাহুন, অপশন সি তিলমিজুন সগীরুন, অপশন ডি আমিলুন, অর্থাৎ শ্রমিক হিসেবে। সেখানে আমাদের অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, তিলমিজুন সগীরুন, একজন ছোট ছাত্র হিসেবে। মা হুয়া মাওকিফু শাইরি তিজাহা সিগরিহি। ছোট বা তরুণ হওয়ার বিষয়ে কবির দৃষ্টিভঙ্গি কি ছিল? অপশন এ ইউহাদ্দিহু, যা তাকে সীমিত করে, অপশন বি ইউকাবিহু, যা তাকে শক্তিশালী করে, অপশন সি লা ইয়াদুররুহু, যা তাকে ক্ষতিগ্রস্ত করে না, ইউসাব্বিতুহু, যা তাকে নিরুৎসাহিত করে। সেখানে আমাদের এই চারটি অপশনের মধ্যে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, যা তাকে ক্ষতিগ্রস্ত করে না। মাহিয়া গায়াতু শাইরি নিহাইয়া। হোয়াট ইজ দ্য পোয়েটস আলটিমেট গোল। কবির চূড়ান্ত লক্ষ্য কি ছিল? হ্যাঁ, কবির চূড়ান্ত লক্ষ্য কি? মানে আল মাল, ধনসম্পদ, অপশন বি আল ইলমু ওয়ান নাজাহ, জ্ঞান ও সাফল্য, অপশন সি আল কুওয়া মানে ক্ষমতা, অপশন ডি আল হুররিয়া স্বাধীনতা। এখানে আমাদের অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, আল ইলমু ওয়ান নাজাহ, ঠিক আছে, জ্ঞান এবং সাফল্য, এটাই ছিল কবির মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। মাযা ইহতাজুল মারই লিতাহকিকিল আযিমাতি। হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড টু অ্যাচিভ গ্রেটনেস অ্যাকর্ডিং টু দ্য পোয়েম। বলছে মহানতা অর্জনের জন্য কি প্রয়োজন? অপশন এ আল হাজু, ভাগ্য, অপশন বি আল আমালুল জাদ্দু আল ইসরার, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়, অপশন সি আল কুওয়া, অপশন সি আল কুওয়াতুল জাসাদিয়া শারীরিক শক্তি, অপশন ডি আল জামালু সৌন্দর্য। অপশন বি হবে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা সকলেই জানো যে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের কারণে আমরা সাফল্যটা অর্জন করতে পারি। ঠিক আছে, উইদাউট পরিশ্রম কখনোই সফলতা অর্জন হয় না। ঠিক আছে, তাহলে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। অকফান লিশাইরি মাল্লাদি লা ইউহাদ্দিদু কিমাতাল ইনসানি। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, হোয়াট ডাজ নট ডিটারমাইন ওয়ান্স ওয়ার্থ। কবির মতে কোন জিনিস মানুষের মূল্য নির্ধারণ করে না? অপশন এ সাওয়াতুহু, তার সম্পদ, অপশন বি উমরুহু, তার বয়স, অপশন সি তুলুহু আও হাজমুহু, তার উচ্চতা ও আকার, অপশন ডি তালিমাহু, তার শিক্ষা। এখানে আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তার উচ্চতা এবং আকার। মাল মিসালু আল্লাযী ইস্তাখদিমুহু আশ-শাইরু লিতাওদীহিল ফাইদাতি রাগমা হাজমিহি সগীর। ছোট আকার থাকা সত্ত্বেও উপকারী হওয়ার উদাহরণ কবি কি দিয়েছেন? এখানে চারটি অপশন রয়েছে। এই চারটি অপশনের মধ্যে আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, গম, তোমরা কবিতার মধ্যে পড়েছো। ঠিক আছে, আল কমহ। ওকে, নেক্সট, মাযা ইয়াকুলু শাইরু আনিল জুহদি। হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট ইফোর্ট। ঠিক আছে, পরিশ্রম সম্পর্কে কবি কি বলেছেন? এখানে চারটি অপশন রয়েছে। এই চারটি অপশনের মধ্যে আমাদের অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, যা তাকে উচ্চতায় পৌঁছানোর প্রতিবন্ধক। মাওহা মাওকিফু শাইরি তিজাহাল হায়াতি। জীবন সম্পর্কে কবির মনোভাব কি? এখানে চারটি অপশন রয়েছে, তোমরা অপশনগুলো দেখে নাও। এই চারটি অপশনের মধ্যে
আমাদের অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, আশাবাদী ও দৃঢ় প্রতিজ্ঞ। ওকে, বিমাদা ইউসাব্বিহু শাইরু তুমুহাতিহি, কবি তার উচ্চাকাঙ্ক্ষাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? ঠিক আছে, এখানে চারটে অপশন রয়েছে। অপশন এ চাঁদ, ঠিক আছে, অপশন বি গমের গাছের বৃদ্ধি, সূর্য, প্রবাহিত নদী। এখানে আমাদের 115 নম্বরের যে কোশ্চেনটা পড়লাম, এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ঠিক আছে, গমের গাছের বৃদ্ধির সঙ্গে তিনি তুলনা করেছেন। মা রায়ু শাইরি ফিল মাজহারিল জাসাদিয়্যি ওয়া আলকামিহি, শারীরিক অবয়ব শারীরিক অবয়ব এবং উচ্চতা সম্পর্কে কবির দৃষ্টিভঙ্গি কি? এখানে চারটে অপশন রয়েছে, ঠিক আছে, এই চারটে অপশনের মধ্যে আমাদের অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, জ্ঞান ও প্রজ্ঞা ছাড়া যা অপ্রাসঙ্গিক, ঠিক আছে। মাল ইস্তেআরা আল মুস্তাখদামা লিল জাহাদ আল ইনতাজিয়া ফিল কাসিদা, কবিতায় পরিশ্রম এবং উৎপাদনশীলতার জন্য কোন রূপক শব্দ ব্যবহার করা হয়েছে? এখানে চারটে অপশন রয়েছে, এই অপশনের মধ্যে আমাদের অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, গম ও তার দানা। তোমরা কবিতার মধ্যে পড়েছো, ঠিক আছে, গম ও তার দানা। ওকে, নেক্সট, গমের উপর বেড়ে ওঠা গাছ সম্পর্কে কবি কি বলেছেন? ঠিক আছে, চারটে অপশন রয়েছে, এখানে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে, দেখতে সুন্দর তবে উপকারিতা কম। ওকে, তোমরা পড়েছো কবিতার মধ্যে ঘাসের উপমা দিয়েছিলেন, যে সেখানে ঘাস গাছ যেটা বেড়ে থাকে গমের থেকে অনেক বড় হয়, কিন্তু উপকারিতার দিক থেকে গমের থেকে অনেক কম, যেটা আমাদের কাজেই আসে না, ঠিক আছে। ওকে, মাল্লাদি ওয়াক্কিদু আলাইহি আশ-শাইরু কামাসদারিন হাকিকিয়্যিন লিশ-শারফি ওয়াল ফাখরি, সম্মান এবং গর্বের প্রকৃত উৎস হিসেবে কবি কোন বিষয়ে জোর দিয়েছেন? আমাদের অপশন সি হবে সঠিক উত্তর, ঠিক আছে, জ্ঞান ও আন্তরিকতা, আল মারিফাতু আল ইখলাসু। মাল্লাদি ইয়াসআ আশ-শাইরু লিতাহকিকিহি মিন খিলালি তুমুহাতিহি, কবিতার উচ্চাকাঙ্ক্ষার মাধ্যমে কি অর্জন করতে চান? এখানে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর, সম্মান ও গৌরব। ওকে, মাল ইবারাতু আল্লাতী তাআকিসু রিদা আশ-শাইরি বিআহদাফিহি, কবির লক্ষ্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করা বাক্যটি কোনটি? ঠিক আছে, কবিতার লক্ষ্য নিয়ে সন্তুষ্টি প্রকাশের জন্য একটা বাক্য বলেছিলেন, সে বাক্য কোনটি? এখানে আমাদের চারটে অপশন রয়েছে, ঠিক আছে, এই চারটে অপশনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ, এই চারটে অপশনের মধ্যে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে, সম্মান ও গৌরব, সম্মান ও গৌরব আমার জন্য যথেষ্ট। ওকে, এই কথাটি কবি তার সন্তুষ্টি প্রকাশের লক্ষ্যে প্রকাশ করেছিলেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ এমসিকিউস, এখানে আমাদের কিছু ব্ল্যাঙ্কস রয়েছে, এমসিকিউগুলো আমাদের ফিল করতে হবে। ওকে, ইমলাল ফারাগা বিকালিমাতিন মুনাসিবাতিন মিনাত তালিয়া, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। 127 নম্বর যেটা আছে হুয়া, তারপরে শূন্যস্থান আল্লাযী নাহইয়া জামিআন। ওকে, এই 127 নম্বর কোশ্চেনের, এই 27 নম্বর কোশ্চেনের আমাদের অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, আল কুতু। ওকে, ফালাইসা ইউকাসু বিশিবরিন, পরিমাপ করতে পারে না বিঘাত দ্বারা, শূন্যস্থান রয়েছে, কি হবে এখানে? আমাদের অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে, ইনসানুন, মানুষ বিঘাত দ্বারা কাউকে পরিমাপ করতে পারে না। ওকে, অনাবতুল কামিহি মুরতাফিউ, তারপরে অপশন এ কলিলান সগীরান কাসিরান কাবিরান, এখানে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে, কলিলান, অর্থাৎ কম গাছ সেটা কি হয়? কম উচ্চ সম্পন্ন হয়, ঠিক আছে, উচ্চতার দিক থেকে কম হয়। অফাখরু, তারপরে শূন্যস্থান ইলমুন ইয়াবতাগিহি, এখানে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে, অফাখরুল মারি কি? মানুষের গৌরবের বিষয়, ইলমুন ইয়াবতাগি তার যে জ্ঞান, ঠিক আছে, তাহলে আমাদের এখানে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ওকে, তারপরে আমাদের এটা ম্যাচ করতে হবে, এখানে দুটো বক্স রয়েছে এ এবং বি, এটাকে আমরা ম্যাচ করব। আল জুহুদু, আল জুহুদু পরিশ্রম, এটা আমাদের অপশন ডির সাথে ম্যাচ হবে, জুহুদে কি হয়? আমাকে উচ্চতায় উঠতে বাধা দেয় না। ওকে, তারপরে রয়েছে আল কামহু, গম অর্থাৎ গম, গম হচ্ছে আমাদের এটা হবে সি এর সাথে, অর্থাৎ এর উচ্চতা, এর গাছ কম উঁচু হয় কিন্তু এর উপকারিতা অনেক, ঠিক আছে। আল ইনসানু লা ইউকাসু, মানুষকে পরিমাপ করা যায় না বিশিবরিন বিঘাত দ্বারা। ওকে, হয়ে গেল। তারপরে রয়েছে
আল ফাকরুল হাকিকিউল ইনসানি, মানুষের প্রকৃত গৌরব হলো তার জ্ঞান এবং অধ্যবসায়। ঠিক আছে, এটা আমাদের ইর সাথে ম্যাচ হবে। নাফুল হাকিকিউ, প্রকৃত উপকার হলো আমাদের জ্ঞান এবং প্রচেষ্টা। ঠিক আছে, অপশন বির সাথে ম্যাচ হবে। তাহলে আমরা এখানে ম্যাচটা করে ফেললাম। এবারে এখানে দেখো 4টি অপশন রয়েছে, অপশন এ, অপশন বি, অপশন সি এবং অপশন ডি। এই 4টি অপশনের মধ্যে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তোমরা প্রয়োজনে আরো একবার ম্যাচটা দেখে নেবে। ওকে, ইখতারুল খিয়ার আল খাতা মিনাত তালিয়া, হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ফলস। ভুল বর্ণনাটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে 4টি বর্ণনা থাকবে কোশ্চেনের মধ্যে, 4টি বর্ণনার মধ্যে যেটা আমাদের ভুল সেটা নির্ণয় করতে হবে। ওকে, আল ইনসানু লা ইউকাসু বি, মানুষকে কিসের দ্বারা পরিমাপ করা যায় না? বিঘার দ্বারা, উচ্চতা ও প্রশস্ততা দ্বারা, জ্ঞান ও নিষ্ঠা দ্বারা, অধ্যবসায় ও পরিশ্রম দ্বারা। কোন জিনিসটা দ্বারা মানুষকে পরিমাপ করা যায় না? এখানে আমাদের অপশন সি হবে সঠিক উত্তর, জ্ঞান ও নিষ্ঠা। এই কোশ্চেনটার জন্য অপশন সি হয়ে যাচ্ছে আমাদের ভুল অ্যান্সার বা সঠিক উত্তর। ঠিক আছে, ওকে। তারপরে বলছে মাওয়াল ফাখরুল হাকিকিউ, প্রকৃত গৌরব কিসের মাধ্যমে পাওয়া যায়? বংশ সম্পদ, জ্ঞান ও অধ্যবসায়, পরিশ্রম ও সততা, কঠোর পরিশ্রম ও নিষ্ঠা। এখানে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, বংশ সম্পদ। তারপরে মাল্লাদি ইউহাদ্দিদু কিমাতাল ইনসান, কোন জিনিস মানুষের প্রকৃত মূল্য নির্ধারণ করে? তার কঠোরতা, তার উচ্চতা প্রশস্ততা, তার জ্ঞান ও নিষ্ঠা, তার অন্যদের উপকার করার ক্ষমতা। এখানে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তার উচ্চতা প্রশস্ততা। এটা হচ্ছে আমাদের ভুল অ্যান্সার। ওকে, যেহেতু ভুল নির্ণয় করতে বলেছে। তারপরে বলছে রিয়ারেঞ্জমেন্ট দ্য সেন্টেন্স, বাক্যটি পুনরায় এটা আমাদের সাজিয়ে লিখতে হবে। এখানে সেন্টেন্স দেওয়া রয়েছে, মানুষ বিঘার দ্বারা পরিমাপ করা যায় না, মানুষকে বিঘার দ্বারা পরিমাপ করা যায় না, তার প্রকৃত মর্যাদা বোঝা যায় যদি সে কঠোর পরিশ্রম করে। গমের গাছ অল্প উঁচু হয়, কিন্তু তার উপকারিতার কি কোনো সীমা আছে? এই যে 4টি অপশন আমরা পড়লাম, এটাকে আমাদের রিয়ারেঞ্জমেন্ট করতে হবে, পরপর সাজিয়ে লিখতে হবে। যদি আমরা এটাকে পরপর সাজিয়ে লিখি, প্রথমে আমাদের লা ইউআরিফু কদরুহু ইন্না জাদ্দা জিদ্দু, এই লাইনটা আসবে। ঠিক আছে, অর্থাৎ তার প্রকৃত মর্যাদা বোঝা যায় যদি সে কঠোর পরিশ্রম করে। তারপরে আমাদের তার উপরের যে লাইনটা আছে 1 নম্বরটা আসবে, মানুষকে বিঘার দ্বারা পরিমাপ করা যায় না। তারপরে 3 নম্বর আসবে যে গম গাছ অল্প উঁচু হয়, কিন্তু তারপরে আমাদের নাম্বার 4 যেটা আছে, 4 নাম্বার অপশন যেটা আছে, কিন্তু তার উপকারিতার কি কোনো সীমা আছে? এভাবে আমরা এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারি। তাহলে এখানে আমরা প্রথমে দেখলাম 2, 1, 3, 4। এই 2, 1, 3, 4 অপশন কোথায় রয়েছে? দেখো অপশন ডি তে রয়েছে। তাহলে আমাদের অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ওকে, আর এখানে দেখো তোমাদের জন্য অ্যান্সার কি দেওয়া রয়েছে, আর তলিবুন নাসির যে কবিতাটির প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম, এখানে পুরোটা অ্যান্সার কি দেওয়া রয়েছে, তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে ভিডিওটা পুনরায় আবার দেখতে পারো। ওকে, যদি কোথাও তোমাদের ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে।